ইরানের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের দুর্বল গোয়েন্দা নেটওয়ার্ক। তাদের নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েল একেবারে ভিতরে ঢুকে পড়ে। এটা কোনোভাবেই রক্ষা করতে পারেনি। গতবারও যেমন একেবারে গোয়েন্দা নেটওয়ার্ক একেবারে কাছে যে তারা ড্রোনগুলো স্থাপন করে, পড়ে থাকা ট্রাকগুলো সেগুলি ছিল হচ্ছে ড্রোনের যন্ত্র বহনকারী, এবং সেখান থেকে কোনো নিখুঁত নিশানায় যে সমস্ত সেনা কমান্ডাররা রাতে ঘুমিয়েছিল তাদেরকে ড্রোন হামলা কতল করা হলো। তার মানে ইরানের একেবারে সামরিক বাহিনীর ভেতরে এবারও দেখেন সেনা প্রধান, আইআরজিসির প্রধান, গোয়েন্দা প্রধান, একের পর এক শীর্ষ পর্যায়ে যারা তারা মারা গেছে। এটা কিভাবে সম্ভব হলো? তারাও তো নিরাপত্তা জনিত নানা রকম কলা কৌশল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, কিন্তু পারেনি কেন? একেবারে ভেতরে ঢুকে বসে আছে। ইরানের নিরাপত্তা ব্যবস্থার ভিতরে ওরা বাস করে, গোয়েন্দা সংস্থার ভিতরে বাস করে। ইসরায়েলের মোসাদ এক ভয়ঙ্কর বাহিনী সারা বিশ্বব্যাপী। এই মোসাদকে ঠেকাইতে না পেরে ইরানকে প্রচন্ড রকম তার ক্ষয়ক্ষতি স্বীকার করতেছে। তার একটা রাষ্ট্রের প্রধান ব্যক্তি নাই, দ্বিতীয় প্রধান নাই, সেনা প্রধান নাই, আইআরজিসির প্রধান নাই, গোয়েন্দা প্রধান নাই, নানা রকম যদি এবং পরমাণু বিজ্ঞানী নাই। মানে একটা লঙ্কা কাণ্ড, যাকে টার্গেট করছে তাকে সফল হয়েছে। এখানেও দেখেন যে ট্রাফিক সিগন্যালটাকে তারা তাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে কখন মিটিং, ঠিক সাধারণত হামলা হয় রাতের বেলা বা ভোর রাতের দিকে। এখানে দেখেন সকাল 9টা 38 মিনিট 28 তারিখে সকালবেলা তারা খবর পেয়েছে যে এরকম একটা প্রাসাদে মিটিং হচ্ছে এবং একসাথে সবাইকে পাওয়া যাবে, সুতরাং একসাথে উড়াই দাও। এইগুলি ইরানের ভেতরে মোসাদের গোয়েন্দা সংস্থা যদি কাজ না করে এটা সম্ভব না। আজকে খবরটা বললাম এই কারণে যে ইসরায়েলের 4 গুপ্তচরকে গ্রেপ্তার করলো ইরান। এই দফায় দফায় কিন্তু গ্রেপ্তার করছে, সর্বশেষ এই 4 জনকে গ্রেপ্তার করছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয় ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গ্রাম থেকে মোসাদের সঙ্গে যুক্ত ওই 4 এজেন্টকে আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সম্পর্কিত তথ্য পাঠাতেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। নিঃসন্দেহে এদের ফাঁসি ছাড়া আর অন্য শাস্তি হবে না। এর আগে 30-32 জন অ্যারেস্ট করছে। তার মানে দেখেন তাদের কি পরিমাণ বিপুল অর্থের উৎস এবং দাপট, যে যার কারণে তারা তাদের একটা গোয়েন্দা নেটওয়ার্ক স্থাপন করতে পারছে, শুধুমাত্র অর্থ দিয়ে মোটিভেট করে ফেলতেছে। ইরান অর্থনৈতিকভাবে জর্জরিত। ইরানের মানুষ দীর্ঘদিন থেকে অর্থনৈতিক সংকটে মোকাবেলা করতেছে এবং তারা রীতিমতো অতিষ্ঠ। এই জন্য এবার যে আলোচনা আমেরিকার সঙ্গে, তারা প্রধান দাবি যে তাদের সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাহলে তারা পারমাণবিক কর্মসূচি 5 বছরের জন্য হোক আর 10 বছরের জন্য হোক তারা স্থগিত করবে। তো এটা তার মানে বোঝেন যে অর্থনৈতিক অবস্থাটা কেমন। এবং কয়েক মাস আগে সেখানে যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে 25 থেকে 30 হাজার মানুষ মারা গেল। এবং বিক্ষোভের কারণটা কি? অর্থনৈতিক দুরবস্থা, জিনিসপত্রের দাম যে বাড়ছে। এবার কিয়ার স্টারমার কি বলছে? কিয়ার স্টারমার বলছে যে তারা কেন মানে ইরানের বন্দর অবরোধ করবে না। বলছে এই কারণে তারা আভ্যন্তরীণ ভাবে ইরাকের শাসকদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। ইরানের মানুষ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। সেখানে এই বিক্ষোভ করতে যে বহু মানুষ মারা গেছে, এখন যদি বৈশ্বিকভাবে আমরা আবার অবরোধ তৈরি করি তাহলে এই ইরানের জনগণ আলটিমেটলি ভুক্তভোগী হবে, জিনিসপত্রের দাম আরো বাড়বে, তাদের পণ্য সরবরাহ ব্যাহত হবে। সুতরাং এই যুদ্ধ আমরা এই অবরোধে আমরা থাকবো না। যুদ্ধেও যেমন স্টারমার থাকে নাই, অবরোধও থাকছে না। এবং এয়ার স্টারমারের এই বক্তব্যের সঙ্গে পশ্চিমা দেখেন অনেক দেশের একই কণ্ঠ। স্পেন বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, সবাই কিন্তু এই কথাই বলছে। দর্শক।